আজকে চলে এসেছি কলকাতা গালিফ স্ট্রিটে, মানে টালা হাট। এটা মানে পশু পাখির হাট বলতে পারো। পশু পাখি শুধু নয়, এখানে অনেক কিছুই পাওয়া যায়, গাছপালা, আরও অনেক কিছু, রঙিন মাছটা সবই পাওয়া যায়। তো কলকাতায় যখন ছিলাম অনেক দিনের ইচ্ছা ছিল যে গালিফ স্ট্রিট মানে টালা হাটে একবার এসে ঘুরে যাব। অনেক আগে একবার এসেছিলাম, আর রিয়ার দেখার খুব ইচ্ছা ছিল। তো আজকে যেহেতু কোনোদিন দেখিনি, আমার পশু পাখি খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে যারা ভিডিও দেখো তারা জানো আমার একটা র্যাবিট আছে। তো আমার খুবই পশু পাখির সাথে অ্যাটাচমেন্ট। তাই আমি ওকে অনেকবার বলেছিলাম আমাকে একবার টালায় নিয়ে এসো, আমি মার্কেটটা দেখবো, ঘুরবো, এক্সপ্লোর করবো। তো ফাইনালি আজকে চলে এলাম এক্সপ্লোর করার জন্য। সবকিছুই দেখাবো তোমাদেরকে এক এক করে। তো বেশি দেরি না করে হেঁটে সামনের দিকে যাওয়া যাক। সাইড দাও। অন্য অ্যাঙ্গেলে আর লোক মানে কি আমরা বেপরা দিয়ে এসছি নাকি আমরা চলে যাবো বলবেন না। কেমন দাম আছে এগুলো? 35,000। তোমরা হোম ডেলিভারি করো? কত বলতে ধরো রানাঘাট
কিংবা কৃষ্ণনগর? পসিবল কিলোমিটারের মধ্যে। কত কিলোমিটার? 20 কিলোমিটার। 20 কিলোমিটার। আপনার দামটা বলতে পারেন, আমার পোষালে দেবো না হলে দেবো না, আর কি আছে? আপনার দামটা বলুন না। এমনি যদি হাটে ছাড়া তোমাদের কাছ থেকে কেউ নিতে চায় তাহলে কিভাবে? নাম্বার নিয়ে নাও। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলো। 7908 হ্যাঁ 618 কার্ড আছে কোনো? এটা চাউ চাউ আছে। প্রাইস কত? হ্যাঁ শিল্পী জিনিস। হ্যাঁ এটা কি বলো বলো কি বিটে আছে এখানে? এগুলো কি পাওয়া যায়, মানে বিটটা কি এটা? পার্সিয়ান ক্যাপ। কিরকম দাম গো এগুলো? 16,000। 16,000 সুন্দর লাগে। কোথায় বাড়ি কোথায় আপনাদের? হ্যাঁ তাহলে তিনটা কত করে পেয়ার দাদা? এই কালারটা নিলাম, এই কালারটা 250 থেকে শুরু আছে। 250 থেকে শুরু। 350 থেকে মানে পেয়ার 350 থেকে শুরু। 1200 টাকা আছে জোড়া অ্যাশ কালারটা। 1200 টাকা জোড়া অ্যাশ কালার। অ্যাশ কালার আছে, ইয়েলো কালার আছে, সাদা আছে 350 টাকা জোড়া। এইগুলো কি? কানগুলো বড় বড়। কানগুলো বড়, কানগুলো বড়, এইগুলো হবে। তখন দেখে গেছিলেন তো? বলছি কি এখানে এটা কত? ছোট এই তো কোনটা বলছি ছোট টাকা। তো রিয়ার কাছ থেকে শুনে নেবো যে ঘুরে কেমন লাগছে। আমার খুবই ভালো লাগছে, এত ভিড় কিন্তু এত পশু পাখি তো অজস্র, মানে পাখি সব থেকে বেশি দেখলাম। প্রথম রাস্তা শুরু থেকে লাস্ট অবধি পাখি আছে, অনেক রকমের মাছ আছে। মাছ দেখে তো রাজীবের ইচ্ছেও করছিল নিতে, তারপরে যেহেতু আমাদের নিয়ে যাওয়াটা একটু সমস্যা তো নিলাম না। তো তোমরা চাইলে সত্যি আসতে পারো, খুবই সুন্দর জায়গা। ঘুরে যারা পশু পাখির সাথে ভালো মানে অ্যাটাচ আছো তারা এসে ঘুরতে পারো, তো খুবই ভালো লাগবে, আমার খুবই ভালো লাগে। নিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, ঘুরে দেখে যেতে পারো। যারা মাছ ভালোবাসো মানে রঙিন মাছ পোষো তারা এসেও দেখে যেতে পারো। এখানে একটু কমই দাম বলতে গেলে তোমাদের তুলনামূলক লোকাল স্টোরের থেকে, যেহেতু হাট। আর এখানে কুকুর নানান প্রজাতি আর বিড়ালও দেখলাম আমরা একটা প্রজাতির, সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। আর তার থেকে বড়ো কথা হচ্ছে গাছপালাও রয়েছে। আর পায়রা বিশেষ করে পাখিটা বহুত আছে, পাখি পায়রা আর ছোট ছোট খরগোশ, হ্যামস্টার, গিনিপিগ, এইগুলো অনেক কটাই রয়েছে, মানে অনেক ধরনের প্রজাতি রয়েছে, সেইগুলো দেখতে পেলে তোমরা। তো চলো বাদ বাকি আরও একটু দেখানো বাকি আছে, তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। না এটা না একটা সাইডটা পয়সা দে। কেন ভেতরে কবুতর দেখি कितना बड़ा है कबूतर? সিরাজ
তো হাটের থেকে বেরিয়ে গেছি, যেইটুকুনি দেখালাম অল্পর মধ্যেই ছোটোর মধ্যেই ভিডিওটা শেষ করার চেষ্টা করেছিলাম। আমার এক্সপিরিয়েন্স, আমার ফার্স্ট টাইম না, এটা এক্সপিরিয়েন্স আমার আগেও আছে, যে আমি আগেও এসেছি এই হাটে। তো তোমাদের বৌদি ভাই মানে রিয়াদ দেখার ইচ্ছা ছিল, তার জন্যই ঘুরতে আসা আর তোমাদেরকেও দেখানো। অনেকে গালিফ স্ট্রিটের সম্বন্ধে হয়তো জানো না, আবার অনেকে জানো, ঘুরে গেছেও। আর একটা বিষয় যেটা হচ্ছে, হাটের সামনে একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে বন দপ্তর থেকে একটা ক্যাম্পিং করছে, যেখানে ভারতীয় কোনো পশু পাখি বিক্রি করা যাবে না, যেটা আমার খুব ভালো লাগলো। যেটা আমাদের ভারতীয় যে কোনো পশু পাখি বিক্রি করাটা বেআইনি, যেটা লাস্ট হয়তো হাইকোর্ট জারি করেছিল যে কোনো রকম ভারতীয় পশু পাখি বিক্রি হবে না কোনো হাটে বা পোষা যাবে না, সেটা পোষা বেআইনি। তো সেটার জন্য একটা ক্যাম্পিং দেখতে পেলে তোমরা, যেখানে কিছু পাখির ছবি দেওয়া ছিল, পশু কিছু ছবি দেওয়া ছিল না, বাট পাখির ছবি দেওয়া ছিল। তো সেইগুলো দেখে ভালো লাগলো। তো ভিডিওটা বেশি আর বড় না করে শেষ এখানেই করে দিচ্ছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কি বলো? একদম, এই তো জার্নি সবে শুরু, এই তো সবে শুরু। এখনো তো অনেক পথ চলা বাকি আছে তোমাদের সাথে। তাহলে ব্লগ তো আসবেই, নতুন ভিডিও আসবে, নতুন জায়গায় আরো যাওয়া হবে, এই চলবে এখন, এটা চলতে থাকবে। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব। আর হ্যাঁ, আমরা হাটের যে আজকে ভিডিওটা দেখলাম, আমরা কোনো পেড ইউটিউব চ্যানেল কিংবা এরকম কিছু না, আমরা ছোট্টর মধ্যে একটা ব্লগ, যেমন আমাদের ব্লগ হয় নর্মালি, আমরা কোথাও ঘুরতে গেলে কিংবা ট্রাভেল করলে যেটা আমরা তোমাদেরকে শেয়ার করি, সেরকমই। তো সেই জন্য কোনো রকমভাবে কোনো ডিটেলস সেইভাবে কারুর কোনো, কেউ যদি কিনতে চাও কীভাবে আসবে সেই সব আর তোমাদেরকে আলাদাভাবে বললাম না, কারণ যারা আসতে চাইছো কিনতে হলে তোমাদেরকে আসতে হবে। তো চলে আসবে শ্যামবাজার নেমে, শ্যামবাজার মেট্রো, মানে যারা ট্রেনে করে আসবে ভাবছো, তো দমদম নেমে শ্যামবাজার মেট্রো ধরে নেবে, দমদম থেকে শ্যামবাজার মেট্রোর থেকে নেমে, শ্যামবাজার মেট্রোর থেকে নেমে হেঁটে, মানে হাঁটা পথ, পুরো হেঁটেই আসতে পারবে। যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে গালিফ স্ট্রিট কিংবা টালা হাট, তো যে কেউ দেখিয়ে দেবে। তো এইভাবে চলে আসতে পারবে। তো আজকের ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, টাটা, সি ইউ।